إن الحمد لله الذي خلق الإنسان وعلمه القرآن والبيان فسبحان الذي لا يحصى امتنانه بالقلم ولا باللسان والصلاة والسلام على حبيب الرحمن وعلى آله وأصحابه الذين هم نجوم الهداية والعرفان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يقول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كنا فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب الرجل لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتر সাথে দুরূদ ইব্রাহিমী পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد
وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীজির ভালোবাসা আমাদের সকলের অন্তরে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? যদি থাকে তাহলে ঈমানের শক্তি দিয়ে সকলেই সমস্বরে আমার সাথে পড়ুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही दे मुझे अश्क़े मोहम्मद और मोहम्मदियों में गिन ओ मोहम्मद ही मोहम्मद वर्द मेरा रात दिन बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही मोहब्बतेर जिक्र करुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जिक्र हक गर मुन से जानत बुआद कै हलावत या बदस जिक्र दिलत मोमें नाजिक रे खुदा बिस्यारे गो ताबया भी दर्द आलम आबरो जिक्र हक आप मुदगे जाई रोहरा मरहमा मुद ईदले मजरूहरा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব বাস্তা আদর্শ যুব সংঘ এর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম সরওয়ার মিলন, সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ চাঁদ মিয়া, আরও উপস্থিত বিশেষ বক্তা হযরত মাওলানা কামরুল ইসলাম আরিফি সাহেব, উপদেষ্টা মণ্ডলী, মঞ্চে উপস্থিত উপবিষ্ট উম্মতের সেরেতাজ ওলামায়ে কেরাম, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমী মুরব্বিয়ানে আজম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট কচিকাচা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? কম না বেশি? আল্লাহর নেয়ামত পেয়ে খুশি হলে নেয়ামত বাড়িয়ে দিবেন কে? জোরে বলুন, বাড়িয়ে দিবেন কে? এজন্য এই এলাকায় মাহফিল হোক, এটা আমরা চাই কি চাই না? ওলামায়ে কেরাম আসুক, হক্কানি আলেমরা আসুক, সেটা আমরা চাই কি চাই না? হক্কানি ওলামায়ে কেরাম এলাকার মধ্যে আসলে রহমত নাজিল করবেন কে? আর যদি গানের শিল্পীরা এসে গান করে তাহলে গজব নাজিল করবেন কে? আমরা কি গানের পক্ষে না কোরআনের পক্ষে? ওয়াজের পক্ষে না নাটকের পক্ষে? নাচ গানের পক্ষে না আল্লাহ রসুলের কথার পক্ষে? ওলামায়ে কেরামের সামনে বসতে চাই না যারা গান করে নাটক করে তাদের সামনে বসতে চাই? জোরে বলতে হবে, কাদের সামনে আমরা বসতে চাই? যাদেরকে দেখলে আমাদের সগীরা গুনাহ মাফ হবে, ঠিক না বে ঠিক? আর যাদেরকে দেখলে সগীরা গুনাহ মাফ হবে তো দূরের কথা, কবিরা গুনাহ আর আমলনামার মধ্যে জমা হবে, তাদের সামনে আমরা বসতে রাজি আছি? অনেকেই আছে, অনেকেই মাহফিলেও আসবে আবার সেখানেও যাবে। মাহফিলেও প্রথম কাতারের মুসল্লি, সেখানেও প্রথম কাতারের মুসল্লি, ঠিক না বে ঠিক? এই এখন আপনাকে বিরুদ্ধে গেছে আর কথা বলবো, ঠিক না বে ঠিক? তো এই মাহফিল হওয়ার কারণে এলাকার মধ্যে রহমত নাজিল হবে না গজব নাজিল হবে? তাহলে মাহফিলের বেশি দরকার না গানের বেশি দরকার? এখন আমাদের দেশের কিছু মানুষ আছে, এরা কথায় কথায় বলে যে প্রত্যেক পাড়ায় পাড়ায় কেন মাহফিল হয়, কত আর চান্দা দেব? এই সমস্ত বেয়াদবগুলোকে আমি জিজ্ঞাসা করতে চাই, প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেক দোকানে দোকানে যে নাটকের অনুষ্ঠান হচ্ছে, টেলিভিশন চালানো হচ্ছে, সেটা তোমার মাথা ব্যথার কারণ হয় না? এলাকার মধ্যে দুই চারটা মাহফিল হইলে তোমার মাথা ব্যথা হয়, কারণটা কি? বুঝা গেল তুমি কোরআনের পক্ষে নাই, তুমি কোরআনের বিপক্ষে, ঠিক না ঠিক? মাহফিল হইলে এদের শরীরে আগুন জ্বলে কেন? আমার দেশের কিছু মানুষ বলে, আপনি ঢাকা গেলে দেখবেন প্রতি বিল্ডিং এ মনে হয় যেন মাদ্রাসা। সুবহানাল্লাহ বলুন। এটা করছেন কে? প্রতি গলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজায় গেছে। এখন মাদ্রাসা কমাইতে হবে। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমি টঙ্গী শহরে থাকি, সেখানে গলিতে গলিতে সিনেমা হল, সেখানে গলিতে গলিতে হাসপাতাল, সেখানে গলিতে গলিতে আপনার নাটকের মঞ্চ, ঢাকা শহর গলিতে গলিতে সিনেমা হল আছে না নাই? এই সমস্ত সিনেমা হল তাদের মাথা ব্যথার কারণ হয় না, কিন্তু ঢাকা শহরের মধ্যে শহরগুলোতে কিছু মাদ্রাসা হইলেই তারা বলে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয়ে গেছে। এর কারণটা কি? এর কারণ একটাই,
এরা এই দেশের মধ্যে ইসলাম কায়েম হোক, কোরআন কায়েম হোক, মানুষ আল্লাহওয়ালা হোক, এটা তারা, জোরে বলেন, এটা তারা, এরা চায় বাংলাদেশটা আপনার আমেরিকা হয়ে যাক, লন্ডন হয়ে যাক, ইউরোপ হয়ে যাক। এদেশের মানুষ যেমন আজান দিলে টুপি মাথায় দিয়ে রুমাল কাঁধে নিয়ে দলে দলে মসজিদের দিকে রওনা হয়, এই পরিবেশ তাদের কাছে পছন্দ হয়। মহিলারা বোরকা পরে পথে চলে, সেটা তাদের কাছে পছন্দ। এখন মহিলারা বোরকা পরে যায়, কয় এই মহিলারাও এখন মৌলবাদী হয়ে যাইতেছে, জোর করে নাউজুবিল্লাহ। এতদিন শুধু পুরুষরা মৌলবাদী হয়েছে, আলেমরা মৌলবাদী হয়েছে, এখন যে সমস্ত মহিলারা বোরকা গায়ে দেয় তারাও নাকি মৌলবাদী। তার বাকি রইল কে? তাহলে আমরা মাহফিলের পক্ষে না বিপক্ষে? তাহলে জোরে সবাই আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রব্বুন আযলিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযলিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা শিবহা ওয়ালা কুফুয়া লিমাওলা, লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু হাক্কান, ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া কালা, ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া কালা। আমার বন্ধুগণ, এ সিংহের এলাকার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে এই পূর্ব বাস্তা এলাকার মধ্যে এই মাহফিলটা হওয়ার তৌফিক দিয়েছেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে, যারা মাহফিলে আসতে পারবে, আল্লাহর নবীর ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল থেকে উঠার আগে আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের কত দাম আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ইরশাদ করেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা। এই মজলিসের এত দাম গো বন্ধু, ও যুবক ভাই, এই মজলিসের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মজলিসটার এত দাম, এই মজলিসের মধ্যে যারা বসতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা তাদের চতুর্পাশে পার্শ্বে বেষ্টন করে রেখেছে। রহমতের ফেরেশতা চতুর্পাশে বেষ্টন করে রেখেছে। শুধু এখানেই নয়, রহমতের ফেরেশতা একের উপরে একজন, একজনের কাঁধের উপরে আরেকজন, এইভাবে হইতে হইতে আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত এই বেষ্টনী পৌঁছে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা এই পূর্ব বাস্তার মধ্যে কনকনে শীতের মাঝে ঠান্ডা দিয়া মানুষগুলো কেন বসে আছে? ফেরেশতারা বলে, ও আল্লাহ, তারা তোমাকে রাজি খুশি করার জন্য বসে আছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, তারা কি আমাকে দেখেছে? বলে, আল্লাহ না, তারা তোমাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তারা যেহেতু আমাকে দেখে নাই, তারপরও আমার সন্তুষ্টির জন্য তারা এই কনকনে শীতের মাঝে বসে আছে, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেলাম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আবার জিজ্ঞাসা করে ফেরেশতারা রে তারা কি চায়? বলে আল্লাহ তারা জান্নাত চায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন তারা কি জান্নাত দেখেছে? বলে না আল্লাহ তারা জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জান্নাত না দেখেও যেহেতু জান্নাত চায়, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার প্রশ্ন করেন তারা কি থেকে মুক্তি চায়? ফেরেশতারা বলে আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন তারা কি জাহান্নাম দেখেছে? বলে আল্লাহ না তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে তারা জাহান্নাম না দেখেও তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তোমরা সাক্ষী থাকো, এই মাহফিলে উপস্থিত যারা হয়েছে আমি আল্লাহ তাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, এই জন্য যারা এখনো মাহফিলে আসেন নাই অনুরোধ করব বাবা জলদি করে মাহফিলে চলে আসুন। এটা বেহেশতের বাগান। দুনিয়ার মধ্যে কয়টা বেহেশতের বাগান আছে, তার মধ্যে যেই এলাকার মধ্যে যেখানে মাহফিল হয় এই জায়গাটা একটা বেহেশতের বাগান হয়ে যায়। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেছেন তোমরা যদি বেহেশতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করো তাহলে সেখানে কিছু সময় অবস্থান করবা, বসবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার বুকে আবার বেহেশতের বাগান কি? আল্লাহ রাসূল বললেন ওরে আমার সাহাবীরা, যেখানে আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, আমি নবীর আলোচনা হয়, সেই জায়গাটা হইল দুনিয়ার বুকে বেহেশতের বাগান। তাহলে এটা বেহেশতের বাগান কিনা? জোরে কোন বেহেশতের বাগান কিনা? তাহলে বেহেশতের বাগানে আমরা বসতে পেরে দামি হইছি না কম দামি হইছি? দাম বেড়েছে না কমেছে? আমার বন্ধুগণ, সূরা মুমিনুনের কয়েকখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বুখারী শরীফের একখানা হাদিস আপনাদের সামনে পড়েছি। কোরআন ও হাদিসের আলোকে দুই চারটি কথা বলবো, শুনতে রাজি আছেন তো? সবাই বলেন রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করেছেন সফল কাম কারা। সফল কাম কারা? আমরা সবাই সফলতা চাই কি চাই না? সফলতা কি বেশি কথা বলার মধ্যে না আমল করার মধ্যে? আমাদের কিছুক্ষণ আগে যে প্রধান অতিথি সাহেব কথা বলে গেছেন, আমি আস্তে আস্তে শুনলাম, তিনি বলেছেন যে জানলেই হবে না, মানতে হবে। ঠিক না ভাই? ঠিক। উজানের পীর সাহেব মরহুম মাওলানা মুবারক করিম রহমতুল্লাহ আলাই তিনি প্রায় সময় বলতেন জানার নাম কামিয়াবি নয়, মানার নাম কামিয়াবি। শুধু জানলেই হবে না, আমাদেরকে মানতে হবে। ঠিক না ভাই? ঠিক। জানলে কামিয়াব হবে না, মানলে কামিয়াব হবে। कामयाबी काम से होगी न हुस्ने कलाम से होगी, कामयाबी काम से होगी न हुस्ने कलाम से होगी, फिक्र एहतमाम से होगी, जिक्र के इल्तिजाम से होगी, फिक्र एहतमाम से होगी, जिक्र के इल्तिजाम से होगी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में न नूरी है न नारी, ये खाकी अपने फितरत में न नूरी है न नारी। জানার মধ্যে কোনো কামিয়াবি নেই, মানার মধ্যে কামিয়াবি। ঠিক না বে? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে বলেন মুমিনেরা সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা পারেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিনেরা সফল কাম হয়ে গেছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ।
সফল কাম হয়েছে কারা? জোরে বলেন কারা? আমার ভাইরা, আমি কোরআন শরীফের এই সূরার এই আয়াতের কিছু ব্যাখ্যা করব, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক এখানে যে শব্দটা ব্যবহার করেছেন, উলামায়ে কেরাম আছেন কদ আফলাহা, মুমিনেরা সফল কাম হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আফলাহা শব্দ ব্যবহার করেছেন। আফলাহা শব্দের অর্থ সফল কাম হওয়া। আরবি ভাষায় সফল কাম হওয়ার আরো কিছু শব্দ আছে, যেমন জফারা, এমনি ভাবে ফাজা, এমনি ভাবে নাজাহা। এই শব্দগুলোর অর্থ সফল কাম হওয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই শব্দগুলো ব্যবহার না করে আফলাহা শব্দ ব্যবহার করেছেন। আফলাহা শব্দের অর্থ কামিয়াব হওয়া, সফল হওয়া। ফাজা ইয়াফুজু অর্থ কামিয়াব হওয়া, সফল হওয়া। জফারা ইয়াসু অর্থ সফল হওয়া, কামিয়াব হওয়া। কিন্তু ওই শব্দগুলো ব্যবহার না করে আল্লাহ পাক রব্বুল আলামিন আফলাহা শব্দ ব্যবহার করলেন। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এর কারণ হলো আমার বন্ধুগণ, আফলাহা শব্দটার মূল শব্দ হলো, উলামায়ে কেরাম বুঝছে ফালামহা, অর্থাৎ ফালাহা। ফালাহা শব্দের অর্থ হলো আপনার বিদীর্ণ করা, ফেরে ফেলা। যেমন জমিন যদি চাষ দেওয়া হয় এটাকে বলা হয় ফালাহা, বিদীর্ণ করা, ফাড়া। কোন জিনিস যদি, কোন কাপড় যদি ফেড়ে ফেলা হয়, ছিঁড়া ফেলা হয়, এটাকে বলা হয় ফালাহা। তাফসীরে বাইজাবিতে উলাইকা হুমুল মুফলিহুনের ব্যাখ্যার মধ্যে আছে, মুফলিহুন শব্দটা ফালাহুন থেকে এসেছে। এই ফালাহুনের আসল অর্থ, যেই শব্দের আরবিতে যেই শব্দের প্রথম ফা এবং লাম আছে তার অর্থের মধ্যে সাকুনের অর্থ আছে, অর্থাৎ কষ্টের অর্থ আছে। কিসের অর্থ আছে? তো আফলাহা অর্থ সফল কাম, আর জফরা, ফাজা, ইয়াফুজু, নাজাহা অর্থ সফল কাম। কিন্তু এইগুলোর সফল কামের মধ্যে বেশ কম আছে। বেশ কমটা হলো এই, আফলাহা বলা হয় ওই সফল কামকে যেই সফল কাম, যেই কামিয়াবি কষ্টের বিনিময়ে অর্জিত হয়। কিসের বিনিময়ে অর্জিত হয়? জোরে বলেন কিসের বিনিময়ে অর্জিত হয়? কষ্টের বিনিময়ে অর্জিত হয়। তাহলে বোঝা গেল এই আয়াতের দ্বারা মুমিন কষ্ট ছাড়া সফল কাম হবে না। মুমিন সফল কাম হবে ঠিক আছে, কিন্তু কষ্টের বিনিময়ে হবে। কিসের বিনিময়ে? জোরে বলেন মুমিন সফল হবে কিসের বিনিময়ে? কষ্ট ছাড়া মুমিন সফল কাম হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাসিবান নাসু আন ইউতরাকু ইয ক্বালু আমান্না। মানুষ কি মনে করেছে যখন তারা বলবে আমরা ঈমান এনেছি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, অসম্ভব। মুমিনকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম, ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম কষ্টের বিনিময়ে সফলতা অর্জন করেছেন, ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন। আমার বন্ধুগণ, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন হাবশী বংশের গোলাম। হাবশী বংশের গোলাম, গোলাম ছিলেন, কোনো দাম ছিল না। আমার বন্ধুগণ, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। উমাইয়া বিন খলফের গোলাম ছিল। উমাইয়া বিন খলফ তাকে ক্রয় করে এনেছে, কিনে এনেছে বাজার থেকে। আমার বন্ধুরা, আজকে যেমন আপনারা চাউল ডাউল বাজার থেকে কিনেন, এই চাউল ডাউল বাজার থেকে কেনার পরে আপনারা যেমন এইটার মালিক হয়ে যান, এটাকে আর কেউ ব্যবহার করতে পারে না। আপনারা যেমন গরু ছাগল বাজার থেকে ক্রয় করে আনেন, এই গরু ছাগল বাজার থেকে ক্রয় করে আনার পরে গরুর মালিক আপনি, এই ছাগলের মালিক আপনি। এই গরু ছাগল আর কেউ ব্যবহার করতে পারবে না। আগের যুগে মানুষ এরকম ভাবে বেচা বিক্রি হতো বাজারের মধ্যে। একজন মানুষকে ক্রয় করে আনার পরে এই মানুষটা তার এমন ভাবে তাকে খাটানো হতো, একজন একটা পশুকে যেমনি ভাবে খাটানো হয়, আগের যুগেই ঠিক মানুষকে এরকম পশুর মতো ব্যবহার করা হতো। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বিন খলফ তেমনি ভাবে বাজার থেকে কিনে এনেছে, গোলাম করে রেখেছে, আজাদ করে না। হযরত বিলালের কাছে যখন বিশ্ব নবীর দাওয়াত পৌঁছে গেল, কালেমার দাওয়াত পৌঁছে গেল, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে নির্যাতন শুরু হলো। উমাইয়া বিন খলফ বলছে, এ বিলাল, তুমি যে কালেমা পড়েছো বিলাল,
এই কালেমা তুমি ছেড়ে দাও, এই কালেমা যদি তুমি মনের ভিতরে রাখো, এই কালেমার উপরে যদি তোমার বিশ্বাস অটল থাকে, তাহলে আমি তোমাকে নির্যাতন করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দেব। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার মালিক, ও আমার মালিক, তুমি আমাকে যতই নির্যাতন করো আমি কিন্তু এই কালেমা ছাড়তে পারবো না। আমি যে আল্লাহকে ভালোবেসেছি, যে আল্লাহর ভালোবাসা আমার অন্তরের মধ্যে প্রবেশ করিয়েছি, সেই ভালোবাসা আমি অন্তর থেকে বের করতে পারবো না। আমার বন্ধুগণ, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে ঈমানের স্বাদ এসেছে, ঈমানের মজা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটা গুণ যার ভিতরে থাকবে তার মধ্যে আল্লাহ তাআলা ঈমানের লজ্জত, ঈমানের স্বাদ পয়দা করে দিবেন। এক নম্বর হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং রাসূল দুনিয়ার সব কিছু চাইতে তার কাছে যদি সবচাইতে বেশি ভালোবাসার পাত্র হয়, বস্তু হয়, তাহলে এই লোকটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ পয়দা করে দিবে। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী থেকে রওয়ায়াত করেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يكون احدكم لا يؤمن احدكم حتى اكون احب اليه مما من والده وولده والناس اجمعين। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। গুমার বন্ধুগণ, নবীজি বলেছেন, আমি তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার বস্তু না হলে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা সবচেয়ে বেশি ছিল। এই জন্য বেলাল হাবশীর উপরে যতই নির্যাতন শুরু হলো, বেলাল হাবশী শুধু একটাই কথা বলছে, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আমি যেই নবীর উপরে ঈমান এনেছি সেটা ছাড়তে পারবো না। উমাইয়া বিন খালফ কিছু মানুষকে ঠিক করে দিল, কিছু যুবককে ঠিক করে দিল। সারা রাত হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের মধ্যে, একটা কামরার মধ্যে বন্দী করে রিমান্ডে দেওয়া হতো। সারা রাত তার উপরে নির্যাতন করা হতো, সারা রাত তার উপরে বেত্রাঘাত করা হতো। এরপরেও হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই বেতের আঘাত তার শরীরের উপরে পড়তো, ততই শুধু তিনি বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক ছাড়া কোনো মাবুদ নাই। এইভাবে সারা রাত চলে যেত। পালাক্রমে একজনের পরে একজন তাকে আঘাত করতো, শাস্তি দিত। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা রাত নির্যাতন করার পরে এরপরে যখন সকাল হয়ে যেত, এরপরে দিনের বেলা উত্তপ্ত মরুভূমির বালুর উপরে তাকে উলঙ্গ শরীরে, বিবস্ত্র শরীরে তাকে শোয়া রাখা হতো। শোয়া রাখা এইভাবে আপনার উত্তপ্ত সূর্যের নিচে, গরম সূর্যের নিচে, উত্তপ্ত রোদের মধ্যে তাকে শোয়া রাখা হতো। রৌদ্রের তাপের মধ্যে, রৌদ্রের তাপের কারণে বালু উত্তপ্ত হয়ে যেত। এই বালুর তাপে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে ফুসকা পড়ে যেত, পিঠের থেকে পুজ পানি বের হতো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের পুজের কারণে, শরীরের পানির কারণে ওই বালু ভিজে শক্ত হয়ে যেত। এরপরেও হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে শুধু একটাই কথা, আহাদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, হযরত বেলাল হাবশীকে যখন ওই মরুভূমির মধ্যে শোয়া রাখা হতো, যেন নড়াচড়া করতে না পারে, একটা শক্ত পাথর, অনেক ভারী পাথর তার বুকের উপরে চাপা দিয়ে রাখা হতো, যেন বেলাল হাবশী নড়াচড়া করতে না পারে। আর উমাইয়া বিন খালফ একটু পরে পরে আসতো, এসে বলতো, গো বেলাল, ও বেলাল, হয়তো কালেমা ছাড়ো, মুহাম্মদের মহাব্বত ছাড়ো, অথবা তুমি ছটফট করতে করতে এমনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটাই, আহাদ আহাদ, যতই নির্যাতন করবে, নির্যাতন করতে করতে হয়তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি তার উপরও ঈমান ছাড়তে পারবো না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু এরকম নির্যাতন নয়, আমার বন্ধুগণ, পাহাড়ের উপরে নিয়ে
ওই দুষ্ট কাফেরগুলো, উমাইয়া বিন খলফের চামচাগুলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড়ের উপরে নিয়া আমার বন্ধুগণ এক গলার মধ্যে একটা রশি পেঁচাইয়া হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড়ের নিচে ফেলে দিত। পাহাড়ের নিচে গড়ায় গড়ায় যখন পড়ে যেত, আমার বন্ধুগণ এটা বাংলাদেশের পাহাড় নয়, মাটির পাহাড় নয়, আরব দেশের পাহাড়। যেই পাহাড় পাথরের পাহাড়, এমন শক্ত শক্ত পাহাড়, এমন ধারালো পাথরের পাহাড়, যেই পাথরের মধ্যে পাও লাগলে পাও কেটে যায়, এমন ধারালো পাথরের পাহাড়। যেই পাহাড়ের মধ্যে বড় বড় কাঁটাদার গাছ আছে, কাঁটাদার বৃক্ষ আছে, সেই পাহাড়ের মধ্যে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া ওই গলার মধ্যে রশি বেঁচাইয়া তারা পাহাড়ের থেকে নিচের দিকে ফেলে দিত। পাহাড়ের উঁচার মধ্যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে নিচের দিকে ফেলে দিত। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল ক্লান্ত শরীর, দাঁড়াইতে পারতেন না, গড়াইতে গড়াইতে পাহাড়ের নিচের দিকে পড়ে যেত। পাহাড়ের নিচের দিকে যখন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যেত, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা ওই পাথরের আঘাতের কারণে, কাঁটার আঘাতের কারণে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা চালনির মতো ঝাঁঝরা হয়ে যেত। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে ওই পাহাড়ের পাথরগুলো লাল হয়ে যেত, সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে যেত। এরপর হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের জন্য মুখ থেকে আহাদ আহাদ শব্দটা ছাড়ে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে রশি পেঁচাইয়া ঘোড়ার লেজের সাথে রশিটা লাগাইয়া দিয়া আরবের সবচাইতে ঘোড়সওয়ার, সবচাইতে ভালো ঘোড়া যে চালাইতে পারে এমন একটা লোককে ঘোড়ার উপরে লাগাইয়া দেওয়া হতো। আর হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি লাগাইয়া দেওয়া হতো। মক্কার অলিতে গলিতে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার এলাকার ছোট বাচ্চারা যেমন একটা ছাগল যদি মরে যায়, একটা কুকুর যদি তারা মারে, কুকুরের গলার মধ্যে রশি লাগায় রাস্তার মধ্যে হেসরায় কিনা? কথা কয় না, হেসরায় কিনা? জোরে বলেন, হেসরায় কিনা? একটা প্রাণী যদি তারা মারতে পারে, একটা গুইসাপ যদি তারা মারতে পারে, তাহলে গলার মধ্যে রশি লাগাইয়া রাস্তার মধ্যে হেসরায় টানাটানি করে, আর বাচ্চারা এটা নিয়ে খেলাধুলা করে, পিছন থেকে হাতে তালি দেয়, খেলাধুলা করে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে এরকম রশি পেঁচাইয়া ঘোড়ার পিছনে লেঞ্জার মধ্যে লাগাইয়া ঘোড়া দৌড়াইতো। আর হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা দুর্বল, শরীরটা রাস্তার মধ্যে শুধু হেসরাইতো। তারপরে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটাই কথা বলতেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এ পূর্ব বাস্তার যুবকেরা, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কষ্ট নির্যাতন সহ্য করলেন, এই কষ্ট এই নির্যাতন সহ্য করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি মর্যাদা দান করলেন, কি সম্মান দান করলেন, কি ইজ্জত আল্লাহ তাআলা দান করলেন, একটু শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, শোনার দরকার আছে না নাই? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে এমন সম্মান দান করলেন, যেই সম্মান হযরতে আবু বকরও পায় নাই, যেই সম্মান হযরত ওমরও পায় নাই, যেই সম্মান হযরত ওসমানও পায় নাই, যেই সম্মান হযরত আলীও পায় নাই, বড় বড় সাহাবীরাও পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সম্মান দান করলেন, কারণ হযরতে বেলাল যেই পরিমাণ কষ্ট সহ্য করেছেন, এই পরিমাণ কষ্ট অন্যান্য সাহাবীরা সহ্য করে নাই। ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, যখন নামাজ ফরজ হয়ে গেল, এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে জামাতের সাথে পড়ার জন্য নির্দেশ দিলেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে পরামর্শ শুরু করলেন। জামাতে নামাজ পড়তে হলে, মানুষকে একত্রিত করতে হলে একটা ব্যবস্থা করতে হবে, মানুষকে জানাইতে হবে নামাজের সময় হয়েছে, সবাই নামাজ পড়তে আসো। কেউ কেউ পরামর্শ দিল, আল্লাহ রাসূল
আমরা যখন নামাজের সময় হবে, জামাতের যখন সময় হবে, পাহাড়ের উঁচার মধ্যে, পাহাড়ের টিলার মধ্যে আগুন লাগাইয়া দেব। আল্লাহ রসুল বললেন, না না, আগুন দ্বারা নামাজের দিকে আহ্বান করা হবে না। আগুন হলো মূর্তি পূজারীদের শিয়ার, আগুন হলো মূর্তি পূজারীদের নিদর্শন। তারা আগুনের পূজা করে, মুসলমান আগুনের পূজা করতে পারে না। আগুন দ্বারা মুসলমান কোনো কাজ করতে পারে না। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? তাহলে আমার দেশে শিখা ও নির্বাণ আছে না নাই? এই কথার পয়েন্ট, শিখা ও নির্বাণ আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশে এরকম আগুন পূজারী আছে না নাই? হিন্দুরা তো আমাদের দেশে আগুন পূজা করেই করে, আমাদের দেশে কিছু মুসলমানেরাও আগুনের পূজা করে। ঠিক না বে ঠিক? স্লোগানও দেয়, বাবার দরবারের আগুন এটা বান বাতাসেও নিবে না। ঠিক না বে ঠিক? স্লোগানও দেয়, গানও গায়, পানির তলে বাতি জ্বলে বান বাতাসে নিভে না, আমার বাবার দরবার হতে কেউ খালি হাতে ফিরে না। খালি হাতে ফিরবে কেমনে? আল্লাহওয়ালাদের দরবারে আসলে, আমার বন্ধুগণ, আল্লাহওয়ালাদের দরবারে আসলে অন্তরের মধ্যে ঈমানের নূর নিয়ে যায়। এই জন্য আর ওই ভণ্ডদের দরবারে গেলে হাতের মধ্যে গাঞ্জার একটা পট নিয়ে তারপরে বের হয়। এই জন্য তারা বলে খালি হাতে ফিরে না। আমরা বলি আল্লাহওয়ালাদের দরবারে গেলে খালি অন্তরে ফিরে না। ঠিক না বে ঠিক? আল্লাহওয়ালাদের দরবারে গেলে বলতে হবে খালি অন্তরে ফিরে না, আর ওই ভণ্ডদের দরবারে গেলে বলা হয় খালি হাতে ফিরে না। তার মানে হলো অন্তরটা খালি থাকে ঠিক, আর হাতের মধ্যে একটা গাঞ্জার পট অথবা সিগারেট নিয়ে তারপরে বাড়ি যায়। আপনাকে বিরুদ্ধে গেছে তো, এই জন্য ঠিকও নাই, জোরে কথাও নাই। ঠিক না বে ঠিক? আরো জোরে আওয়াজ করবেন ঠিক না বে ঠিক? এরকম আগুন পূজারী আমাদের দেশে আছে না নাই? অথচ আমার নবী কি বললেন? আগুন এটা মূর্তি পূজারীদের চিহ্ন, এটা আমরা মুসলমানরা করতে পারবো। কোন সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন জামাতের সময় হবে তখন আমরা বাঁশি বাজায় দেব। আল্লাহ রাসূল বললেন, বাঁশি এটা ইহুদিদের শিআর, এটা ইহুদিদের চিহ্ন, এটা হতে পারে না। কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজের সময় হবে তখন আমরা ঘন্টি বাজাবো, তখন আমরা ঘন্টি বাজাবো। আল্লাহ রাসূল বললেন, এটাও হতে পারে না, কারণ এই ঘন্টা এটা খ্রিস্টানদের শিআর, এটা খ্রিস্টানদের চিহ্ন, এই জন্য নামাজের সময় হলে ঘন্টাও বাজানো যাবে না। সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলে দিলেন, তোমরা আজকে এটা নিয়ে ফিকির করো, চিন্তা করো, দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি ফয়সালা করে। আমার বন্ধুগণ, তিরমিজি শরীফের হাদিস বাবুল আযান ওয়াল ইকামাতের অধ্যায়ের মধ্যে আছে, বিশ্বনবী সব সাহাবীদেরকে বিদায় করে দিলেন। সমস্ত সাহাবীরা চিন্তা নিয়ে ঘুমায় গেল রাত্রে বেলায়। আমার বন্ধুগণ, একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখে একজন লোক আসছে, একজন লোক এসে আযান শিখাইতেছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহিকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি ভাবে আযানের কালেমাগুলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহিকে শুনায় দিছে। সকালবেলা যখন মসজিদে আসলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রেবেলা আমি স্বপ্নে দেখেছি এই শব্দগুলো, এই কালেমাগুলো, এই বাক্যগুলো আমার কাছে কে যেন এসে বলছে। আল্লাহ রাসূল বললেন, ঠিকই তো, নামাজের জন্য, নামাজের আহ্বান করার জন্য এই শব্দগুলোই সুন্দর। কারণ আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন আমি শুনেছিলাম কোন এক ফেরেশতা যেন এই শব্দগুলো দিয়া নামাজের দিকে আহ্বান করে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, এই কালেমাগুলো তুমি বেলালকে শিখায় দাও। কাকে শিখায় দাও? জোরে বলেন, কাকে শিখায় দাও? তুমি বেলালকে কালেমাগুলো শিখায় দাও। বেলাল এখন থেকে আযান দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন বানায় দিলেন। আমার বন্ধুগণ, স্বপ্নে দেখলেন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, আর মুয়াজ্জিন বানাইলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার বন্ধুগণ, যুক্তি বলে, যেহেতু আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি আযানের কালেমাগুলো, বাক্যগুলো স্বপ্নে দেখেছে, সুতরাং তাকেই মুয়াজ্জিন হিসেবে নির্ধারণ করা উচিত ছিল। কিন্তু আল্লাহর নবী তা না
করে আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন কেন নির্ধারণ করলেন? এই প্রশ্ন করার পরে মুহাদ্দিসিনে কেরাম এই প্রশ্ন থেকে জবাব দিয়েছেন, আমার বন্ধুগণ, যেহেতু ইসলামের একটা মূল ভিত্তি হলো নামাজ, আর এই ইসলামের জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কষ্ট করেছেন, আল্লাহর নবী সেই কষ্টের প্রতিদান স্বরূপ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন বানায় দিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মসজিদের মুয়াজ্জিন হন নাই, আল্লাহ রাসূলের মসজিদের মুয়াজ্জিন হলেন। যেই মসজিদের নবী, যেই মসজিদের ইমাম হলেন বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মসজিদের ইমাম হলেন ইমামুল আম্বিয়া, যেই মসজিদের ইমাম হলেন ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, যেই মসজিদের ইমাম হলেন বিশ্ব নবী সরকারে দো জাহাঁ, আল্লাহর পরে যার স্থান সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মসজিদের ইমাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন সেই মসজিদের মুয়াজ্জিন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে বেলাল এমন মসজিদের মুয়াজ্জিন হলেন যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব, কত রাকাতের সওয়াব। যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, সেই মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, হাদিসের কিতাবের মধ্যে আসছে, যতক্ষণ পর্যন্ত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে কানে কানে যায় না বলতেন ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় হয়েছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল নামাজের ওযু করতো না। সুবহানাল্লাহ। যখন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কানে কানে যে বলতেন ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় হয়েছে, তখন আল্লাহ রাসূল উঠে নামাজের প্রস্তুতি নিতেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল এত মায়া করতেন, আল্লাহ রাসূলের কাছে যখন কোনো হাদিয়া আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাওয়ার আগে বেলাল হাবশীর জন্য পাঠিয়ে দিত। আমার বন্ধুগণ, সেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন কি মর্যাদা দান করলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে একটু সমস্যা ছিল, সঠিকভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করতে পারতেন না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন তখন আশহাদু বলতেন, আশহাদু উচ্চারণ করতে পারতেন না, শিরের উচ্চারণ সঠিকভাবে করতে পারতেন না। এই কারণে সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, ও আল্লাহর রাসূল, এখন কত নতুন নতুন মুসলমান হয়েছে, এখন কত সুন্দর সুমধুর কণ্ঠের অধিকারী সাহাবারা মুসলমান হয়েছে, ইয়া রাসূলুল্লাহ এখন মুয়াজ্জিন পাল্টায়া দেন। এখন ইসলাম সারা পৃথিবীতে ছড়ায় যাইতেছে, আর নতুন মুসলমানরা এসে যদি দেখে মুয়াজ্জিনের অবস্থা এই, তাহলে এইটা সুন্দর দেখা যায় না, নতুন একজন সুমধুর কণ্ঠের মুয়াজ্জিন নির্ধারণ করে। আল্লাহ রাসূলের যদিও মনে চাইতেছিল না, তারপরও সাহাবায়ে কেরামের পরামর্শের খাতিরে সাহাবায়ে কেরামকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাসূল সিদ্ধান্ত দিলেন, কাল ফজরের থেকে নতুন একজন মুয়াজ্জিন আযান দিবে, এখন আর বেলাল হাবশী আযান দিবে না। আমার বন্ধুগণ, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণাটা শোনার পরে পরে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা খানা পানি ছেড়ে দিল। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে খানা যায় না, পানি যায় না। আহারে, যেই নবীর নাম উচ্চারণ করতাম, যেই নবীকে আমি নামাজের দিকে ডাকতাম, আমার আযানের কারণে বিশ্ব নবী নামাজ পড়তেন, যেই নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় ইকামত দিতাম, সেই সৌভাগ্য আজকে থেকে আমার বাদ হয়ে গেল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে বড় কষ্ট, এই কষ্ট নিয়ে রাত্রে ঘুমায় রইছে। সকালবেলা থেকে নতুন মুয়াজ্জিন আযান দিবে। আমার বন্ধুগণ, সকাল যখন হলো, ফজরের সময় যখন হলো, সাহাবায়ে কেরাম একত্রিত হলো, নতুন মুয়াজ্জিন আযান দিলেন, অত্যন্ত সুমধুর কণ্ঠে সুন্দরভাবে আযান দিলেন। বেলালের আযানে তো অশুদ্ধ হতো, বেলালের কণ্ঠ তো এত সুন্দর ছিল না, বেলালের চাইতে আরো সুন্দর করে আযান দেওয়া হলো। আযান হয়ে গেল,
বিশ্বনবী আসলেন মসজিদের মধ্যে, আল্লাহর নবীও যায় নামাজের মধ্যে উপস্থিত, ইমামতির জায়গার মধ্যে উপস্থিত। আমার বন্ধুগণ, আল্লাহর নবী হাদিসের মধ্যে আসছে, তহাবি শরীফের মধ্যে আসছে, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের জামাত ততক্ষণ পর্যন্ত করতেন না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীটা একটু ফর্সা না হয়, আলোকিত না হয়, ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী ফজরের নামাজের জামাতে দাঁড়াইতেন না। অন্ধকার থাকতে নামাজের জামাতে দাঁড়াতেন না। একটু যখন ফর্সা হয়ে যেত তখন ফজরের নামাজের জন্য দাঁড়াতেন। নবীজি বলেছেন, যখন ফজরের নামাজের সময় হবে, যখন ফজরের নামাজের জামাতের সাথে তোমরা পড়তে যাবে, যখন একটু আলোকিত হবে, ফর্সা হবে, আসফিরু বিল ফাজরি ফাইন্নাহু আযামু লিল আজরি, তোমরা ফজরের নামাজটা ফর্সার মধ্যে পড়ো, এটা তোমাদের সওয়াব বেশি হবে। অন্ধকার থাকতে ফজরের নামাজ পড়ো না। আমার নবী ফর্সা হলে তার উপরে ফজরের নামাজ পড়তেন। আজকে সুমধুর কণ্ঠের মুয়াজ্জিনের আযান শোনার পরে সাহাবায়ে কেরাম উপস্থিত, কাতারে কাতারে বন্দী হয়ে গেছে, মসজিদে নববী কানায় কানায় পরিপূর্ণ। আমার বন্ধুগণ, কিন্তু ফর্সা হইতেছে না, আলোকিত হচ্ছে না। আমার বন্ধুগণ, ফর্সা হয় না, আলোকিত হয় না। নবীজি নামাজ পড়ার জন্য উপস্থিত, বারবার বাহিরের দিকে তাকায়, কিন্তু ফর্সা হয় না, অন্ধকার কাটতেছে না। ব্যাপারটা কি? ইতিমধ্যেই হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি ফজরের আযান হবে না? আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে বললেন, ওগো ভাই জিবরাইল, আজকে ফজরের আযান হবে না মানে কি? আজকে তো বেলালের চাইতে আরো সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন, সুমধুর কণ্ঠের মুয়াজ্জিন, সুরলিত কণ্ঠের মুয়াজ্জিন আযান দিয়েছে। আযান তো হয়ে গেছে, তাহলে সকাল কেন হয় না, ফর্সা কেন হয় না? আমি জামাতের সাথে নামাজ আদায় কেন করতে পারি না? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফর্সা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন সকাল যখন হয়, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের আওয়াজ যখন আরশে আজিমের মধ্যে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আলোকিত হওয়ার ফয়সালা করে দেয়। প্রতিদিন যখন বেলালে হাবশীর আযানের আওয়াজ যখন আরশে আজিমের মধ্যে যায়, তখন আল্লাহ ফজরের ফয়সালা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সুবহে সাদিক হওয়ার ফয়সালা করে। ওগো আল্লাহর নবী, আজকে তো বেলালে হাবশীর আযানের আওয়াজ আরশে আজিম পর্যন্ত যায় নাই, এই জন্য আজকে ফর্সা হয় না। আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমি মুয়াজ্জিন পরিবর্তন করে ঠিক করি নাই। সাথে সাথে বেলালকে বললেন, ওগো বেলাল, তোমার কান্না আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, তোমার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বেলাল, যাও তুমি আবার আযান দাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার আযান দিলেন, আযান দেওয়ার সাথে সাথে আবার সুন্দর করে ওই সুবহে সাদিক উদিত হয়ে গেল, ফজর হয়ে গেল, দুনিয়া আলোকিত হয়ে গেল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। কি মর্যাদা, কি সম্মান আল্লাহ পাক বেলাল হাবশীকে দান করেছেন। কিসের বিনিময়ে? জোরে কোন কিসের বিনিময়ে? এই সফলতা কেন পাইলেন? কষ্টের কারণে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি মর্যাদা দান করলেন। আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, বেলাল, আমি জান্নাতের মধ্যে তোমার পদচারণা শুনেছি, তোমার হাঁটা চলার আওয়াজ শুনেছি, বেলাল বলো তুমি কি আমল করো? সুবহানাল্লাহ। আবু বকরের হাঁটার আওয়াজ শুনে নাই, হযরত ওমরের হাঁটার আওয়াজ শুনে নাই, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটার আওয়াজ শুনে নাই, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটার আওয়াজ শুনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বেলাল হাবশীকে কি মর্যাদা দান করলেন। আমার বন্ধুগণ, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী যখন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পর ওই দিন যখন দাফন হবে, জোহরের বেলা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জোহরের নামাজের আযান দিলেন, ঠিক 12টার সময় রাসূলের দাফন হয়ে গেল। যখন আল্লাহ রাসূলের দাফনের পর হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আযান দেওয়া শুরু করলেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে আসলেন, হযরত বেলাল হাবশী বেহুশ হয়ে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন।
সাহাবায়ে কেরাম মাথায় পানি দিয়ে হুঁশ আসলো, পানি দেওয়ার পরে হুঁশ আসলো। জিজ্ঞাসা করা হলো, বেলাল তুমি কেন বেহুশ হয়ে পড়ে গেলে? এ বেলাল তোমার বেহুশ হওয়ার কারণটা কি বেলাল? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি সহ্য করতে পারি না রে সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা, এতদিন আমি জিন্দা নবীর সামনে আজান দিতাম, আজকে আমি আজান দিচ্ছি, আজকে আমি আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা পড়ছি, অথচ যার নাম উচ্চারণ করতেছি তিনি আজকে দুনিয়ার বুকে নাই। আমার সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না, এজন্য আমি হুঁশ হারায় ফেলি। নামাজ শেষ করার পরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে আল্লাহর নবীর সাহাবীরা, এই মদিনায় আমি আর থাকবো না, যেই মদিনায় আমি আল্লাহ রাসূলকে দেখবো না, যেই মদিনায় আমার বন্ধুকে আমি দেখবো না, যেই মদিনায় বিশ্ব নবীর নাম উচ্চারণ করে আমি আযান দিতাম, সেই নবীকে আমি আর দেখবো না, যেই মদিনার মধ্যে সেই মদিনায় আমি আর থাকবো না, আমি চলে যাব শাম দেশের মধ্যে চলে যাব, আমি সিরিয়ায় যায় যুদ্ধ করতে করতে সেখানে শহীদ হয়ে যাব। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজ আদায় করার পরে চলে গেলেন সিরিয়ার মধ্যে। সিরিয়ার মধ্যে যায় 6 মাস যাবত যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে সেখানে 6 মাস অতিক্রম হয়ে গেল। 6 মাস পরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখায়, ওরে বেলাল দীর্ঘ 6 মাস হয়ে গেল, রে বেলাল তুমি কি একটু আমাকে দেখতে মনে চায় না? ওরে বেলাল আজকে 6টা মাস অতিক্রম হয়ে গেল, আমি কি একটু তোমার কণ্ঠের আজান শুনতে পাবো না? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন থেকে স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, সাথে সাথে রাত্রি বেলা দুপুর রাত্রি ঘোড়া নিয়ে রওনা করলেন মদিনার দিকে। 7 দিন 7 রাত্র সফর করলেন, সিরিয়া থেকে মদিনার মধ্যে আসলেন। যখনই মদিনার মধ্যে পা রাখলেন, মদিনার মধ্যে যখন আসলেন, ঘোড়া থেকে নেমে পায়ে হাঁটা এবার শুরু করছে নবীর রওজার দিকে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ঢোকার সাথে সাথে আওয়াজ দেওয়া শুরু করছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলতে বলতে বেলাল হাবশী দৌড়াইতেছে রাসূলের রওজার দিকে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে যাইয়া আম্মা জান আয়েশার ঘরের সামনে যাইয়া হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চিৎকার করতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আমি হাজির হয়ে গেছি, ওগো আল্লাহর রাসূল আমি উপস্থিত হয়ে গেছি। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চিৎকার করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ঘরের দরজা খোলেন, আমি এসেছি। আমার বন্ধুগণ হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভুলেই গেছেন আল্লাহ রাসূল যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই কথা তার মনে নাই। মনে করেছেন আল্লাহ রাসূল এখনো জীবিত আছেন, দুনিয়ার বুকে আছেন। এই জন্য বারবার চিৎকার করতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল উপস্থিত হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ দরজা খোলেন। বারবার চিৎকার করার পরেও যখন দেখে ঘরের দরজা খোলে না, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে ধাক্কা দিলেন। ঘরের দরজা ধাক্কা দেওয়ার সাথে সাথে দরজা যখন খুলে গেল, দেখলেন আল্লাহ রাসূল দুনিয়াতে তো নাই, এই ঘরের দরজা ঘরের ভিতরে আল্লাহ রাসূলের কবর, আল্লাহ রাসূল তো কবরের ভিতরে শায়িত আছে। আল্লাহ রাসূলের কবরে দেখার সাথে সাথে, রওজা মোবারক দেখার সাথে সাথে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম মাথায় পানি দিল, হুঁশ আসলো। সাহাবায়ে কেরাম আবদার করলেন, ওগো বেলাল দীর্ঘ 6 মাস পরে তুমি মদিনার মধ্যে এসেছো, আল্লাহ রাসূলের যুগের মুয়াজ্জিন আমরা আবু বকর ওমর সবাই মিলে তোমার কাছে একটা অনুরোধ করি। বলে কি অনুরোধ করবেন? একটা অনুরোধ করব, তুমি শুধু আজকে একটা বেলা আযান দিয়ে আমাদেরকে শুনাইবা, তোমার কণ্ঠের আযান বড় মধুর লাগতো, একটু শুনতে মনে চায়। আল্লাহ রাসূলের যুগের আযান দীর্ঘদিন যাবত শুনি না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের আবদারের জবাবে বললেন, আমাকে অন্য কোন আবদার করো আমি রক্ষা করব, কিন্তু এই আবদারটা আমি রক্ষা করতে পারবো না। কারণ যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কালেমার মধ্যে যখন আমি যাব, আমি সহ্য করতে পারবো না, আমি বেহুশ হয়ে যাব, হয়তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তোমরা অন্য কোন আবদার করো আমি রক্ষা করব। আল্লাহর নবীর সাহাবীরা এবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে ভাতিজারা,
একটা অনুরোধ তোমাদের কাছে করি, তোমরা আজকে একটু বেলালকে বলো, তোমরা যদি অনুরোধ করো বেলাল ফেলতে পারবে না, তোমরা একটু অনুরোধ করো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একটু আজকে আজান দিয়ে আমাদের কলিজার আমাদের অন্তরটা কলিজাটা ঠান্ডা করে দেয়। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যায়া দুইজন দুই হাতে ধরে বলতেছে, ওগো চাচা একটা অনুরোধ আজকে করতে চাই, রাখবেন কিনা? আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে আল্লাহর নবীর নাতি, তোমরা যদি আমাকে জীবনও দিতে পারো, তোমরা আমাকে যেই আবদার করবে আমি সেটা মানতে রাজি আছি, বলো তোমাদের মনের কি তামান্না? হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল, একটাই আবদার, বেশি কিছু না, শুধু একটু আপনার কণ্ঠের আজান আজকে একটু শুনতে চাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো বড় বড় সাহাবায়ে কেরামের আবদারকে আমি রদ করে দিয়েছিলাম, প্রত্যাখ্যান করে দিয়েছিলাম, কিন্তু যেহেতু তোমরা আল্লাহর নবীর নাতি, তোমাদের আবদার আমি ফেলতে পারবো না, ঠিক আছে আমি জোহরের নামাজের আজান দিব। আমার বন্ধুগণ, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জোহরের আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়া শুরু করলো, আল্লাহর নবীর যুগের আজান শুনিয়া সাহাবায়ে কেরাম যে যেখানে যে অবস্থায় ছিল পাগলের মতো দৌড়ায় মসজিদে নববীর সামনে এসে গেল। এর মধ্যে আসছি হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আজান দিতেছে, মদিনার সাহাবীরা যে যে অবস্থায় ছিলেন সেখান থেকে পাগল হইয়া মসজিদে নববীর আশপাশে এসে ভিড় জমানো শুরু করছে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থায় আসছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর হেঁচড়াইতেছে মাটির মধ্যে, মহিলারা ঘর থেকে পাগল হয়ে আসছে, অনেক মহিলাদের গায়ের মধ্যে ওড়নাও ছিল না, অনেক মহিলার ঘরের গায়ের মধ্যে কাপড়ও ছিল না, এমন অবস্থায় পাগল হইয়া ঘর থেকে বের হয়ে আসছে। সাহাবায়ে কেরাম মনে করছে আল্লাহর নবীর যুগের আজান যেহেতু শোনা গেছে, মনে হয় আবার আল্লাহর নবী দুনিয়ার বুকে তাশরীফ এনেছেন, একটু আল্লাহর নবীকে দেখার জন্য সবাই পাগল হয়ে ঘর থেকে বের হয়ে গেছে। আরো একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুনে বড় বড় সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্যাদা, এই সম্মান কেমনে পাইলেন? কষ্টের বিনিময়ে, কষ্ট ছাড়া পায় নাই, ঠিক না বেটি? কষ্টের বিনিময়ে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান পেয়েছেন। সুতরাং আমরা কি দ্বীনের জন্য এরকম কষ্ট করতে রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? সবাই রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, হক্কানি উলামায়ে কেরাম যেখানে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। আমি বলতেছিলাম কষ্টের বিনিময়ে যে সফলতা অর্জন করা হয় সেটাকে বলা হয় কদ আফলাহা। সেটাকে কি বলা হয়? আফলাহা। আল্লাহ পাক বললেন মুমিনরা সফল কাম হবে। সফল কাম কারা হবে? জোরে বলেন, কারা হবে? মুমিন যত গরিবে হোক না কেন, যত নিম্নমানের হোক না কেন, যত কষ্টে থাকুক না কেন, যত অভাব অনটন নিপীড়নের মধ্যে থাকুক না কেন, সফল কাম কারা হবে? জোরে বলেন, কারা হবে? আজকের দুনিয়ায় মুমিনরা নির্যাতিত কিনা? কথা বলেন না, নির্যাতিত কিনা? আজকে আমেরিকার মধ্যে মুসলমানদের উপর বিপদ আসতেছে, ঠিক না? ঠিক। 45টা দেশের মুসলমানদেরকে নিষিদ্ধ করা হয়েছে আমেরিকায়। আজকে ব্রিটেনের মধ্যে মুসলমানরা নির্যাতিত, সিরিয়ার মধ্যে নির্যাতিত, পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে মায়ানমারে মুসলমানরা নির্যাতিত, ঠিক না? ঠিক ভাইরা আমার, এত নির্যাতনের পরেও কামিয়াব মুসলমানরা না ইহুদিরা? কামিয়াব মুসলমানেরা না বিধর্মীরা? জোরে আওয়াজ করে বলতে হবে। জোরে বলেন, সফল কারা হবে? আমার বন্ধুগণ, সফলতার অর্থটাকে একটু বলবো, শুনবেন? জোরে বলেন, শুনবেন? সফলতার অর্থ কি? সফলতার অর্থ হলো জান্নাতের মালিক হওয়া। জোরে বলেন, কিসের মালিক হওয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফলতার অর্থ কি? সফলতার অর্থ হলো মুমিন তো আজকে সফল হয় নাই, তার মানে মুমিন আখিরাতে সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মালিক হয়ে গেল তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল সফল কাম হবে আখিরাতে, ঠিক না ঠিক? সফল কাম হবে আখিরাতে। আর আল্লাহ এই আয়াতে বলেছেন মুসলমানেরা মুমিনেরা সফল কাম হয়ে গেছে, অথচ অপর আয়াতে বলতেছেন সফল কাম হবে আখিরাতে, যখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে তখন হবে সফল কাম। আর এই আয়াতের মধ্যে বলতেছেন সফল কাম হয়ে গেছে। তাহলে দুই আয়াতের মধ্যে দিকে তাকাইলে একটু দ্বন্দ্ব দেখা যায়, বিরোধ দেখা যায়। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলেছেন সফল কাম হয়ে গেছে, অর্থাৎ তারা সফল কাম হবে এই কথা নিশ্চিত। আর কোন নিশ্চিত বিষয়কে আরবি ভাষায় আপনার ফেলে মাজি অর্থাৎ ফার্স্ট টেন্স এর শব্দ দ্বারা আল্লাহ তাআলা বলে থাকেন। যেই কাজটা নিশ্চিত হবে সেটাকে আল্লাহ তাআলা হয়েছে বলে আল্লাহ তাআলা ব্যক্ত করেন। মুমিনেরা সফল কাম হয়েছে, তার মানে মুমিনদের সফলতা নিশ্চিত, এতে কোনো সন্দেহ, জোরে বলুন সন্দেহ, কারো কোনো সন্দেহ আছে? আপনারা যে সফল কাম হবেন কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে এই সুসংবাদ নিয়ে আমরা আজকে বাড়িতে যাব যে আমরা যেই প্রকারের মুমিনি হই না কেন, যত বড় গুনাহগার হন না কেন, আপনি সফল। গুনার শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন জান্নাতের মালিক হব, ঠিক না ঠিক?